দইটা পরিমাণে খুবই কম, তাই না? আসলে এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বলতে পারেন, কারণ আগে থেকে ওরকম প্ল্যান ছিল না যে দই বসাবো। আগে থেকেই জাল করে রাখা দুধ ছিল, তো ভাবলাম যে এটা দিয়ে একটু ট্রাই করে দেখি দইটা ঠিকঠাক মতো বসে কিনা। সেই ভাবনা থেকেই আর কি দইটা বসানো, আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এমন অনেক অনেক রেসিপি আছে যেগুলো আমার একবারও ট্রাই করা হয়নি, সেই রেসিপিগুলো নতুনভাবে শেখা বা সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করা আমার ভীষণ ভালো লাগে। আর যদি সেটা কোনো না কোনোভাবে ভালো হয়ে যায় তাহলে তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো অবস্থা। তো দুধটা যেহেতু আগে থেকেই বললাম যে জাল করে রাখা ছিল, ওটা একটু জাল করে নিয়ে এর মধ্যে গুঁড়া দুধ যোগ করে দিচ্ছি। আর সরাসরি গুঁড়া দুধটা দিয়ে দিলে ওটা দলা পেকে থাকতো, এই কারণে একটু গুলে দিলাম আর কি। এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। এদিকে অন্য চুলায় আমি একটু চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি, কারণ দইটা যাতে একটু রেডিশ ভাব আসে এই কারণে এটা করে নেওয়া। চিনিটা যখন সম্পূর্ণ গলে এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে দুধটা ঢেলে দিব। তবে লক্ষ্য রাখতে হবে যেন এটা পুড়ে না যায়, পুড়ে গেলে এটা কিন্তু তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। আর ভালো মতো মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। দুধটা বেশ ঘন হয়ে এসছে। আর একটু জাল করে ঘন করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে, সম্পূর্ণ ক্যারামেলটা গলে একদম মিশে যায়। কিছু সময় জাল করে নিয়েছি, দুধটাও ঘন হয়ে এসছে। এবার চুলাটা বন্ধ করে দিব। আর এদিকে আমি আমার আগে থেকে ফ্রিজে একটু দই আনা ছিল, সেটাই ব্যবহার করছি। পানিটা ঝরিয়ে নিয়েছি। আর যদি এটা ফ্রিজে থাকে তাহলে কিছু সময় আগে বের করে নর্মাল করে নিতে হবে। এবার দুধটা ঠান্ডা করে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর দুধটা খুব বেশিও ঠান্ডা করা যাবে না, একটা আঙুল ডুবিয়ে কিছু সময় রাখা যায় এরকম অবস্থায় আর কি রাখতে হবে আর কি। আর এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে এই মেশানোটা যদি আমি অন্য পাত্রে মিশিয়ে এই পাত্রে ঢেলে দইটা সেট করে নিতাম সেক্ষেত্রে কিন্তু ভালো হতো, এতে করে দইটা আরো ভালো বসতো আর কি। অন্য পাত্রে দইয়ের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে যে বাসনে আমি সেট করব সেখানে ঢেলে নিলে কিন্তু ভালো হয়। আর আমি এটা ওভারনাইট ঢেকে রেখে দিয়েছিলাম কাঁথা কম্বল পেঁচিয়ে আর কি। তারপর দেখুন ফাইনাল রেজাল্ট মোটামুটি বসছে। আমি আসলে এতটাও আশা করিনি। আমি যদি শুরু থেকে র মিল্ক নিয়ে প্রপার ওয়েতে কাজটা করতাম তাহলে হয়তো আরো ভালো রেজাল্ট আসতো। আমি কিন্তু শুরুতেই বলেছি যে এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও। আমি কিন্তু প্রফেশনাল শেফ না, আর কাউকে সেভাবে শেখাবারও চেষ্টা করছি না। তবে আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন এবং প্রয়োগ করেন তাহলে সেটা আমার জন্য খুবই আনন্দের। আসলে আমি আমার ব্যক্তিগত জীবনে যে কাজ করি আর কি, পছন্দের কাজ, ভালো লাগার কাজগুলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তবে সবসময় যে সবকিছু পারফেক্ট হবে বিষয়টা কিন্তু এরকমও না, আমারও অনেক ভুল হয়। আর আমি জানি যে আমার থেকে অনেক ভালো রান্না অনেকেই জানেন, কিন্তু সবাই তো আর ক্যামেরার সামনে কাজ করেন না। তবে আমি যে ভিডিওগুলো ক্রিয়েট করি আমি সবসময় চেষ্টা করি রিয়েলিস্টিক রাখার জন্য, কারণ মিথ্যা দিয়ে কোনো কিছু করার ইচ্ছা একদমই আমার নেই। যারা ভালো দই বানাতে পারেন তারা কিন্তু দু একটা টিপস আমাকে দিতে পারেন কমেন্ট বক্সে।